যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত ভেনেজুয়েলা। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে এমনটাই জানান দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এদিকে বিশ্লেষকদের মতে পরিস্থিতি সামরিক উত্তেজনায় গড়ালে সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ভেনেজুয়েলাকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার মাঝেই নতুন করে সামনে এসেছে কূটনৈতিক আলোচনার ইঙ্গিত। সম্ভাব্য সংলাপের বিষয়টি উত্থাপন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এর উত্তরে মুখোমুখি আলোচনার প্রতি উন্মুক্ততার বার্তা দিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ভেনেজুয়েলা কূটনীতি ও আন্তর্জাতিক আইনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং যে কোনো আলোচনা ইচ্ছুক দেশের সঙ্গে যোগাযোগ করতে প্রস্তুত। যদিও ভাষণে সামরিক হুমকি বা বিদেশি আগ্রাসন বরদাস্ত করা হবে না বলেও সতর্ক করেন তিনি। দেশগুলোর উপর নিয়ম চাপিয়ে দিতে হুমকি বা বল প্রয়োগ ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি। আমাদের সংবিধান এবং জনগণ যা নির্দেশ করে তাই আমরা পুনর্ব্যক্ত করি। স্বাধীন জাতির পারস্পরিক বোঝাপড়া সম্ভব কেবল কূটনীতি ও সংলাপের মাধ্যমেই। এদিকে ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ায় আন্তর্জাতিক অঙ্গনেও চলছে আলোচনা। মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদন বলছে, মাদক পাচার রোধকে সামরিক অভিযানের মূল লক্ষ্য বলা হলেও ভেনেজুয়েলা এই নেটওয়ার্কের কেন্দ্র নয়, বরং এটি কলম্বিয়া থেকে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর বড় রুটের একটি সহায়তাকারী মাত্র। এদিকে ভেনেজুয়েলার বিষয়ে হোয়াইট হাউসের অস্পষ্ট অবস্থানই এখন সবচেয়ে বড় সংকট। বিশ্লেষকদের ধারণা, একের পর এক বার্তা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদুরোকে চাপে ফেলতে চাইছেন। তবে পরিস্থিতি সামরিক উত্তেজনায় গড়ালে সেটি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলেও সতর্ক করেন তারা। আফরিন মৌ, নিউজ 24।